কৈলাসৰ আমচিহতি লমন কিদিকে কক্টি সাল দিবর জরাব সাকবাইথনি খতল কক্ট মাত্রা বিস্কো ফাইনালি দাঙ্কা কৈলাসর বখাস্তেফা প্রদীপ সরকার তেই কৈলাসর পুর পরিষদনি চেয়ারপারসন চপলানি দেবরায় কক্ট মাত্রা বিস্কো বখাস্তেফা শাখা থাংনাই চিচুকো আগস্ট সালবারি সিমি কৈলাসর বখাস্তিনি পুরনগর চন্ডিপুর ব্লক তেই পুর পরিষদ আমসিয় তিল লম্বাইমানি আজরাব মনোবিলি চা বাগান আমসিয় তিল লম্বাই আরনি বড়রন তিখলাইনানি বাগৈ হাপাংনি বখাক্তি ইয়াপ্রি নাহারজাকমানি কুমারঘাট নিসিমি এনডিআরএফ জওয়ান সিভিল ডিফেন্স ভলান্টিয়ার তে আপদ মিত্ররক রাবাত বুট ক্লাঙ্গै borok tiklai mani huwa tui thagyang mabai tui bangmabai kanjanpurni simi tipra state rifle-ni jawan nobo tubujak mani aboksak jora koilashor bokaksteo korong thamsidok hayo relief camp phiokjaka abri bisingo korong 22 relief camp o borok toko koilashor bokakste amsiyo tui lomma jorabo reng tangbedek simi chengei anganwadi worker all tangbedek ti sebok puro porishod ni councilor khoboi koilashor bokaksteni juda juda motha koilashor market association press club blood donors association Sri Krishna educational foundation Sumit ফাউন্ডেশন স্বপ্ন সোয়া হদা মথা লায়ন্স ক্লাব শিকলা হদা এবা যুব সমাজ আবহমান খবৈ অবহাই কবাংমা ক্লাব রক जोंजालनि जरा बिरमानि जरा बोसामनि लगलगि बरक तिखलाय थानि लगरिमानो किथिंगिबो कक सावै खादारिका आसक सिमिया चन्डिपुरनि एमएलए एबा हास्ते हापनि शिकला हामक्राय थुमुं तांगुतिनि मन्त्रि टिंकुराय साकबायथानि लुवा जोंबाय बखास्तिनि करं करं रिलिफ केमो थागै चामुं याफारमारतिबो खक खेंका 19 তারিখেতে এই মাসের 19 তারিখেতে বিকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং 19 তারিখ রাত্রে সারা রাত বৃষ্টি হওয়ার পরে 20 তারিখ এখানে কৈলাসর মিউনিসিপ্যাল কাউন্সিল চন্ডিপুর আরডি ব্লক এবং গৌরনগর আরডি ব্লকের কিছু কিছু অংশ মানে জল উঠেছে এবং এখানে যে ফ্লাডের মতো একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। এর ফলে আমরা সকাল থেকেই 20 তারিখ সকাল থেকেই আর্লি ইন দ্য মর্নিং 3:30 আমরা খবর পেয়েছি প্রথম মনুগুলি যে চা বাগান এখান থেকে একটা খবর পেয়েছি এখানে একজন মহিলা এখানে জলের জন্য আটকা পড়ে গিয়েছিলেন। আমরা তো জানি না এত আমরা তো সবাই ঘরে ছিলাম। তারপরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে এনডিআরএফের টিম আমরা কুমারঘাটে খবর দিয়েছি এবং আমাদের কৈলাসরে যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং আপদামিত্র যারা আছেন ওনাদেরকে আমরা সাথে সাথে দেন আমরা ওনাদেরকে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। আমরা যে রাবার বোট এবং অন্যান্য যে যন্ত্রপাতি আছে এগুলি যে লাইফ জ্যাকেট এগুলি পাঠিয়ে আমরা ওই মহিলাকে উদ্ধার করেছি। তারপরে যে মনু নদীর যে জলের স্তর কিন্তু ওই দিন থেকেই কিন্তু বিপদ সীমার উপরে চলে যাচ্ছিল। তারপরে আমাদের 20 তারিখ 21 তারিখ 22 তারিখ এবং 23 তারিখ পর্যন্ত কিন্তু আমরা রেস্কিউ অপারেশন করেছি। আমাদের এখানে এনডিআরএফের টিম একটা এসেছিল কুমারঘাট থেকে। টিএসআরের যে জওয়ানরা আছেন এখানে এসডিআরএফের একটা টিম এসেছে কাঞ্চনপুর থেকে আমাদের এখানে কন্টিনিউয়াস কাজ করেছে। আমাদের লোকাল যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ওনারা কাজ করেছেন এবং আমাদের কৈলাসরের সাব ডিভিশনের যে বিভিন্ন এলাকার যে ভলান্টিয়ার সাধারণ যে নাগরিক যারা ট্রেনিং নিয়েছেন ডিজাস্টারের ওনারাও কিন্তু আমাদের কাজে সাহায্য করেছেন। প্রশাসনের থেকে আমাদেরকে রেড অ্যালার্ট জারি করা দেওয়া হয়েছিল। ডিএম স্যার আমাদেরকে প্রত্যেক অফিসারকে ইনস্ট্রাকশন দিয়েছেন কেউ যাতে বাড়িতে না যেতে পারে, শুধু খালি অ্যাডমিনিস্ট্রেশন না লাইন ডিপার্টমেন্টের কেউ যাতে বাড়িতে না যায় তার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং উনি প্রত্যেকটা কাজে আমাদেরকে মনিটরিং করেছেন। তো আমরা সাথে 20 তারিখে সকালেই আমরা আমাদের এখানে যে সেফ শেল্টার হাউস যেগুলি আছে বিশেষ করে এগুলি স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলিকে আমরা যে শেল্টার হাউস ইনচার্জ এবং আমাদের তহসিলদার আরআই ওনাদেরকে দিয়ে আমরা এগুলি অপারেশনাল করে দিয়েছি এবং 20 তারিখ সকাল থেকেই আমাদের শেল্টার হাউসগুলিতে যারা শরণার্থী ওনারা আসতে আরম্ভ করেন আস্তে আস্তে এবং 22 তারিখেতে সবচেয়ে বেশি 20 তারিখে তো আরম্ভ হয়েছে, 22 তারিখেতে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ আমাদের যে ইনমেটস হয়েছিল শেল্টার হাউসেতে। আমাদের টোটাল 36টা আমরা শেল্টার হাউস খুলেছিলাম 22 তারিখ পর্যন্ত। তারপরে এখানে দেখা গেছে কি ফ্যামিলি 1964টা এফেক্টেড হয়েছে। এর মধ্যে পুরুষের সংখ্যা ছিল 3617 জন, মহিলার সংখ্যা ছিল 3447 জন এবং ছোট শিশু ছিল 1069 এবং টোটাল 8133 জন লোক আমাদের যে সেফ শেল্টার হাউস এখানে অংশগ্রহণ এসেছেন, আশ্রয় নিয়েছেন। তো আমরা যে শেল্টার হাউসগুলি যে পরিচালনা করেছি এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষকরা এখানে বেসিক্যালি ইন্টারেস্ট ছিলেন। ফ্লাডের জন্য কারো প্রাণ যায়নি বা আহত বা নিহত এই ধরনের কোনো খবর নেই আমাদের। ঠিক আছে, আমাদের এখানে ম্যাটেরিয়াল লস হয়েছে লস অফ প্রপার্টি হয়েছে কিন্তু জীবনহানি হয়নি।
এটা একমাত্র কারণ আমাদের এখানে সেকশনের সমস্ত লোকরা আমাদেরকে হেল্প করেছে। যেখানে লোক আটকা পড়ে গিয়েছে, আমাদের যে হেল্পলাইনে আমার ব্যক্তিগত নাম্বারে, অফিসারের ব্যক্তিগত নাম্বারে আমাদেরকে ফোন করেছে আমাদেরকে হেল্প করার জন্য। এবং 22 তারিখ রাত্রে আমরা যেহেতু আমাদের এখানে মানে সিভিয়ারিটি অফ দ্য ফ্লাড সিচুয়েশন ওয়াজ মোর, আমরা ডিএম নর্থ থেকে আমরা 2টা নৌকা পেয়েছি, রাবার বোট পেয়েছি, এগুলি আমরা এখানে ইউজ করেছি। মানে অ্যাক্সিডেন্ট কোনো হয়নি বা যখন জলে ডুবে বা এরকম ধরনের কিছু হয়নি। উনি শেল্টার হাউসে 2 দিন ছিলেন, আগেই অসুস্থ ছিলেন, উনি স্ট্রোক করে মারা গেছেন। ওনাকে আমরা যখন অসুস্থ হয়েছে সাথে সাথে আমরা এইখানে পাঠিয়েছি, আমরা যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। মেইন যে আমাদের হসপিটালের থেকে 1.5 কিলোমিটারও দূর না, তো সাথে সাথে ওনাকে গিয়ে নেওয়া হয়েছে, কিন্তু উনি বাঁচেননি। তো যখন ডাক্তারের সাথে বলা হয়েছে যে ডিউ টু হার্ট অ্যাটাক উনি মারা গিয়েছেন। আজকে তো 25 আগস্ট, মানে আজকে পর্যন্ত কি শেল্টার হাউসে কেউ রয়েছেন? এখন যে আমি তো বললাম 22 তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি শেল্টার হাউসেতে মানে আমাদের এখানে লোক ছিল, 8133 জন লোক ছিল। তারপরে কালকে সকাল থেকেই যে শেল্টার হাউসের যারা শেল্টার হাউসগুলি ছিল সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে 8টা শেল্টার হাউস এখন খোলা আছে, তারা আশা করি আজকে বা কালকের মধ্যেই চলে যাবে।